হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। নেপালের স্পিনার সন্দীপ লামিচানেকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন দূতাবাস। 2022 সালে 18 বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের অভিযোগের পর মে মাসের শুরুতে লামিচানকে ধর্ষণের অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়। আগামী 4 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেপাল। গত সপ্তাহে ভিসা প্রত্যাখ্যানকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের কেন্দ্রীয় কমিটির সদস্য চুম্বি লামা নিশ্চিত করেছেন যে লামিচানের জন্য মার্কিন ভিসার পরবর্তী প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। লামিচানের ভিসা আবার প্রত্যাখ্যান হওয়ায় নেপালের টি-20 বিশ্বকাপ দলে যোগদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়ার আশা শেষ হয়ে যায়। 23 বছর বয়সী লামিচানে একসময় নেপালে ক্রিকেটের পোস্টার বয় ছিলেন। তবে 2023 সালে কাঠমান্ডুর একটি হোটেলে একটি ঘটনার সাথে সম্পর্কিত ধর্ষণের দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। ধর্ষণ মামলায় বেকসুর খালাস সন্দীপ লামিচানের, সুযোগ রয়েছে 2024 সালের টি-20 বিশ্বকাপে। তো দর্শকরা, এই ছিল এখনকার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।